नमस्कार बंधुरा आमार रान्ना बान्ना चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आज आमी बरबटी आलुर एकटी शुकनो तरकारी बानाबो। रेसिपिटी रुटिर साथे जेमन खेते भालो लागबे तेमनि गरम भातेर साथेओ मेखे खेते दुर्दान्त लागबे। रेसिपिटी तोमादेर सम्पूर्ण देखार अनुरोध रइलो और भालो लागले एकटी लाइक शेयर और सबस्क्राइब करे देवार अनुरोध रइलो। और जारा आमार फेसबुक पेज थेके देखछो तादेरो पेजटिके फलो करे दिए भिडियोटी लाइक शेयर करे देवार अनुरोध रइलो। प्रथमे एखाने आमी देखो बरबटी नियेछि। एबार बरबटीगुलोके आमी एकटु लम्बा लम्बा छोटो छोटो करे केटे नेब। काटा हये गेले बरबटीगुलोके बेश भालो करे धुए निये आमी बरबटीगुलोके जल छेके एकटु झाँझरिते निये नियेछि। एबार आमी बरबटीगुलोके एकटु गरम जले भापिये नेब। एते बरबटीर जे एकटा बुनो गन्ध आछे सेटाओ आर थाकबे ना और बरबटीगुलो रान्नार परे जेमन एकटु चिपसे जाय सेई चुपसो बरबटीगुलो जाबे ना। एर जोन्नो कड़ाते अल्प करे एकटु जल दिये ताते धुए राखा केटे राखा बरबटीगुलोके दिये दिलाम और अल्प एकटु नुनेर छिटे छड़िये दिलाम और एरपरे कड़ा ढाका दिए जलटाके एकटु फुटते दिलाम। बरबटिर समेत जलटा एकटु फुटे उठले आमी ग्यासेर आँच बंद करे दिलाम। एबार समस्त बरबटीगुलोके आमी जल छेके एकटी बाटिते तुले नेब और बाटिते आमी ठांडा जल निये नियेछि। ठांडा जले बरबटीगुलोके किछुक्षण आमी भिजिए राखबो। एरपरे आमी जलटाके छेके नेब। एते रान्नार परे जे बरबटिर जे सबुज कालारटा सेई कालारटाओ बजाय थाकबे। समस्त बरबटीगुलोके बेश भालो करे जल छेके तुले नेবার परे ঠান্ডার जले किछुक्षण भिजिए रेखेछि। एबार आमी बादबाकी रान्नाटा शुरू करब। एर जोन्नो এই কড়াটাকে আবার পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু জিরে ফোড়ন দিলাম। এবার জিরেটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের সুগন্ধ বেরোলে আমি খানিকটা থেতো করা আদা আর থেতো করা রসুন দিয়ে দিলাম। তবে এখানে থেতো করা আদা রসুন বা কুচিয়ে রাখা আদা রসুনই দেওয়া যাবে, বেটে একদমই দেওয়া যাবে না। আর আদা রসুনকে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসে। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ নরম হয়ে এলে আমি একদম ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম। সেই কেটে রাখা আলুগুলোকে আমি এই পেঁয়াজে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনের সাথে আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আলুতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, সামান্য নুন দিলাম। আর তবে হলুদ গুঁড়ো এখন দেব না, নুনের ছিটে আলুতে ছড়িয়ে দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর জন্য আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভাজতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে আর একটু নরমও হয়ে এসেছে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। এখানে আমি দিলাম খানিকটা ধনের গুঁড়ো আর তার সাথে খানিকটা জিরের গুঁড়ো, সাথে আছে খানিকটা লঙ্কার গুঁড়ো আর তার সাথে আছে অল্প করে একটু হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে মশলাগুলোকে কিছু